প্রবল বর্ষণে জলমগ্ন পুরুলিয়া পৌর এলাকার 16 নম্বর ওয়ার্ডের সাধুরডাঙ্গা এলাকা। পুরুলিয়া শহরের প্রায় অর্ধেক এলাকায় জল হাইড্রেনের মধ্যে সাধুরডাঙ্গা সংলগ্ন এলাকা দিয়ে রেলের আউটলেকের ভেতর দিয়ে জল বেরিয়ে তেলকল পাড়ার নিকট নদীতে গিয়ে মিশেছে। স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী জানা যায়, সাধুরডাঙ্গা সংলগ্ন এলাকায় রেলের কাজ চলার জন্য পুরাতন জলের আউটলেট বন্ধ করে দিয়ে নতুন করে জল নিষ্কাশনের ব্যবস্থা করেছেন রেল। গত 3 দিনের প্রবল বর্ষণে সেই আউটলেক হয়ে জল নিষ্কাশন কম হওয়ায় জল ঢুকে পড়েছে সাধুরডাঙ্গা এলাকার বেশ কিছু ঘরে। একতলা বিল্ডিং পর্যন্ত জল ছুঁই ছুঁই অবস্থা বলে জানা যায়। সকাল থেকে বন্ধ, রান্না খাওয়া, বাড়ির শিশু বৃদ্ধ সকলকে নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে এবং বেশ কিছু পরিবার 3 দিন ধরে গৃহবন্দী হয়ে আছে। জলমগ্ন অসহায় পরিবারের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন পুরুলিয়া পৌর প্রধান। এই সমস্ত ঘটনার জন্য রেল দপ্তরকে দায়ী করেছে পুরুলিয়া পৌর প্রধান। আমরা 19/11/2024 আমরা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে আমরা লিখিতভাবে স্পেসিফিকভাবে সাধুরডাঙ্গার কথা আমরা উল্লেখ করেছি। সেই সাধুরডাঙ্গার কথা উল্লেখ করে আমরা বলেছি এখানে জল নিকাশির ব্যবস্থার বিষয়টা, যে কিভাবে এখানে জল বেরোয়, এই ব্যাপারটা অবগত করেছি। বারবার তাদের সঙ্গে আমরা ডিসকাস করেছি, আলোচনা করেছি, কিন্তু রেল বলছে আমরা ব্যবস্থা করছি আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের প্রজেক্ট অনুযায়ী। কিন্তু তার তৈরি করা না আগে ওই কালভার্ট বন্ধ করা, এটাই প্রশ্ন আমাদের কাছে, যে আপনারা বিকল্প রাস্তাটা না করে পুরনো সিস্টেমটাকে তড়িঘড়ি রেল হচ্ছে তাড়াতাড়ি ঘোষণা করে প্রজেক্ট দেখাতে হবে আমরা ডবল লাইন চালু করলাম, আমাদের সরকার ডবল ইঞ্জিন চলছে, তো তারা সেইভাবে ব্যবস্থা নিচ্ছে। তারা তো বলতে পারতো যে না ভাই আগে এই ব্যবস্থাটা করি। তারা ইমিডিয়েট ট্র্যাক চালাতে হবে, ট্র্যাক চালাবার জন্য ওই কালভার্টটাকে বন্ধ করতে হবে। এই যে ক্ষতি হলো, এই ক্ষতি পিছনে আপনারা কি করবেন? রেলকে কি আপনারা দায়ী করবেন? নিশ্চয়ই আমরা এখনো বলছি প্রধান হিসাবে এই দায়ভার নিশ্চয়ই রেলকে নিতে হবে। নিশ্চয়ই আমরা এখন করছি, কত মানুষ ইফেক্টেড, কত বাড়ি ড্যামেজ হয়েছে, আমরা ডিটেলস নিচ্ছি, আমরা রেলকে জানাবো। আজকে রেলের জন্য রেলের দিয়ে এটা তো আজকের সিস্টেম নয়, ব্রিটিশ জমানা থেকে এই এলাকার এই সিস্টেম ছিল, এখান থেকে জল বেরিয়েছে। এই হঠাৎ করে তো নতুন করে ড্রেন তৈরি হয়েছে তা তো নয়। আমরা তো এখানকার ভূমিপুত্র, আমি এই এলাকার ছেলে, আমি তো এই মাঠে এই এলাকায় দৌড়ে বেরিয়েছি, তো আমরা তো দেখেছি কীভাবে এটা দিয়ে জল যায়। এটাই বিষয়, গত রাত্রির থেকে অতি বৃষ্টির ফলে জলের এটা আরও বেড়ে গেছে, ফলে রাত থেকেই আমরা এলাকায় রয়েছি। এখানে রাত্রেবেলায় আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে, যেটা আমরা গতকাল চার্জ করেছিলাম। ফায়ার সার্ভিসকে কল করে ডাকতে হয়েছে, ডিজাস্টার টিমকে ডাকতে হয়েছে, এবং আমরা হাইড্রেনের ওই পারে যে সমস্ত বাড়ি আছে যারা আটকে ছিলেন একতলাতে বা দোতলায় উঠেছিলেন, এবার আসতে চাইছেন, প্রায় সবাইকেই আমরা রিকভারি করে ফেলেছি। ওখান থেকে নিয়ে চলে এসেছি আমরা, কাউকে শৈয়াল খাদার ওই পাশে নিয়ে গেছি, কাউকে এই পাশে নিয়ে এসেছি। পুরো ডিজাস্টার টিম এখন তাদের আছেন, এখানে মজুদ আছেন, তারা ফায়ার সার্ভিসও এখানে আছেন। তারা অনেক বাড়িতে খাওয়া দাওয়া এখনো পৌঁছায়নি, সকাল থেকে আমরা অলরেডি বিতরণ করছি, আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমরা এই জন্যই বলেছিলাম যে আপনারা সবাই বেরিয়ে আসুন, কারণ বাড়ি বাড়ি এইভাবে খাবার পৌঁছে দেওয়া সেই পরিকাঠামো ব্যবস্থাপনা তো এইখানে নেই। এটা তো আর মেদিনীপুর নয় যে ওই ধরনের টিম আছে এখানে, তাও ডিজাস্টারটা ছিল বলে আমরা বাড়ি বাড়ি উদ্ধার করলাম। এখানে এই জন্যই আমরা বলেছিলাম যে বাড়ি থেকে চলে আসুন, যাতে জল খাবারটা আমরা ইজিলি দিতে পারি, আপনাদের ওষুধপত্র যা আছে। তো আমরা যারা ধরুন উঠে এসেছি তাদেরকে দিচ্ছি, এখনও যারা রয়েছে এবং তারা নিজেরাই বলছে না আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আমাদের মতন আছি। ঠিক আছে, আমরা দেখছি যে মূলত এই যে পরিস্থিতি, এর আগেও তো জল জমেছে এখানে, কিন্তু এবারে পরিস্থিতি তো ভয়াবহ পরিস্থিতি। এর পেছনে মূল কারণটা কি? মূল কারণ সবচেয়ে বেশি বৃষ্টির পরিমাণটা বেশি, এটা ভাবতে হবে। সবচেয়ে রেকর্ড বৃষ্টি হয়, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে জলটা, শহরের জলটা একমাত্র বেরোবার রাস্তা এটা, তাহলে সেই বেরোবার রাস্তাটা আরও বড় পরিমাপের হওয়া দরকার ছিল। কারণ এটা আমরা যেমন হয়েছি, তেমনি রেল কর্তৃপক্ষকে আমরা রীতিমতো চিঠি দিয়ে আমরা অনেক আগেই এটা অফিসিয়ালিভাবে আমরা জানিয়েছিলাম যে আপনারা এটা সতর্ক থাকুন। আমাদের মনে হচ্ছে যে জায়গাটা আপনারা ব্যবস্থা করেছেন এতে সম্পূর্ণ জল কিন্তু শহরের বেরোবো না, কারণ আমাদের অভিজ্ঞতা আছে। আগে কি ছিল? আগে একটা বড় পুল ছিল, সেই পুল দিয়ে ইজিলি জলটা বেরিয়ে যেত,
এখন সেই পুরনো পুলটা বন্ধ করে সাবস্টিটিউট পাশে একটা পুল করছে তারা, সেটা এজেন্সি লেট করেছে, এটা রেল কর্তৃপক্ষ নিজেরাই স্বীকার করছে। এবং আরেকটি ড্রেন কেটে তারা বড় পুলে মেশানোর চেষ্টা করছে সুরুলিয়ায়, সেটা পাথর পেয়ে গেছে, সেটাও ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। ফলে হাফ ডান অবস্থায় কাজ থমকে গেছে রেলের। এখন যেটা আছে সেইটাতে যে পরিমাণে জল বেরোবা সেটাই জল। এই যে এলাকার মানুষই যে এত বড় ক্ষতি হয়ে গেল, এই ক্ষেত্রে কি রেলকে কি আপনারা দায়ী করবেন বা রেলের কথা বলে ক্ষতিপূরণ চাইবেন? নিশ্চয়ই রেলের দেখা উচিত তো প্রশাসনিকভাবে। আজকে তো এটা তো আমরা বারবার প্রথম থেকেই বলে এসেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা চিঠি পর্যন্ত আমরা দিয়ে রেখেছি